অঙ্গনওয়াড়ি সেন্টারের স্থায়ী রান্নাঘর নির্মাণ সহ সেন্টার থেকে নিয়মিত খাবার না পেয়ে সেন্টারের গেটে তালা মেরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। শুক্রবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর অঞ্চলের কুলাতোর এলাকায়। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, কুলাতোর অঙ্গনওয়াড়ি সেন্টারের আওতায় রয়েছে এলাকার প্রায় 90 জন মা এবং শিশু, কিন্তু সেন্টারের দিদিমণি নিয়মিত রান্না করেন না। যেদিন রান্না করে বাচ্চাদের খাবার দেন সেটাও নিম্নমানের, এমনকি রান্না না করে সেদ্ধ ডিমের বদলে কাঁচা ডিম দেয় মাঝে মধ্যে। এই বিষয়ে সেন্টারের দিদিমণিকে বারবার বলেও কোনো সমস্যার সমাধান হয়নি। এমনকি কোনোদিন রান্না না করে কাঁচা ডিম এলাকার মা ও শিশুদের দেয় সেন্টারের দিদিমণি। প্রশাসনের তরফে সেন্টারের স্থায়ী রান্নাঘর করেও দেয়নি বারবার জানানোর পরেও। এরপরেই ক্ষিপ্ত বাসিন্দা সহ অভিভাবকরা সেন্টারের মূল গেটে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, দ্রুত সেন্টারের হাল ফেরানো সহ স্বাস্থ্যকর খাবার দিতে হবে এলাকার মা ও শিশুদের। এখানে আমাদের বিল্ডিংটা খুব কমজোরি, জানলা নাই, দুয়ার নাই এখানে, আর রান্না করে না ঠিক মতন, বৃষ্টি পড়লে রান্না হয় না এখানে। তারপর আর এখানে সেন্টারে কাঁচা ডিম দেয়, মানে বৃষ্টির জন্য মানে চুলা ভিজে গেছে। ম্যাডাম তো এটা অবজেকশন জানাচ্ছে আমাদের, আমরা কি করে বলবো? ওটা ম্যাডামের দায়িত্ব নিতে হবে, তো যেন এটা রান্না হয় এখানে। ভিডিও সবকে যেন বলে যেন এটা আমাদের খুব দরকার, বাচ্চাগুলো যেন খাবার খেতে পারে। সমস্যা তো হয়, খিচুড়ি যদি বাচ্চাগুলো না পায় তো সমস্যা তো হবে। আমরা অত দূর থেকে আসি হেঁটে, আর খিচুড়ি না বাড়িতে ঘুরে যাচ্ছি। আবার রোজ রোজ বৃষ্টি পড়লে খাবার দেয় না, খাবার দেয় 15 দিন বাদ, 20 দিন বাদ একদিন দেয়। আবার ডিম, কাঁচা ডিম দেয়, সিজা ডিম দেয় না। বাচ্চাগুলো নিয়ে নেগাতে পড়ে যায়, তাহলে কি ফায়দাটা হলো? বাচ্চাগুলো পড়াশোনা করবে না এখানে, শুধু 11টার দিকে আসবে, ডিম দিবে, চলে যাবে ম্যাডাম, বাস। পড়াশোনা কিচ্ছু হয় না, তাহলে কিভাবে বাচ্চাগুলো হবে? বিল্ডিংটা ভাঙে যাচ্ছে, কিন্তু ঠিক করা কোনো নাম পাতা নাই। তাহলে দরজাগুলো খোলা, সব কিছু খোলা, তাহলে কি করতে হবে? মারগুলা ভিজে যাচ্ছে, সব কিছু ভিজে। তবে সেন্টারের দিদিমণি মিনতি সরকারের পাল্টা অভিযোগ, এই সেন্টারের কোনো স্থায়ী রান্নাঘর নেই। খোলা আকাশের নিচে সেন্টারের বাইরে বৃষ্টি বাদলে রান্না করতে হয়। গত কয়েকদিনের বৃষ্টির ফলে রান্না করতে পারেননি, ফলে অভিভাবকদের দাবি মেনেই তিনি কাঁচা ডিম দিয়েছেন। আমার একটাই সমস্যা, রান্নাঘর নেই। উনান কিছুতেই জ্বলছে না, উনানে জল জমে থাকছে। সে উনানকে জ্বালানো যায়? 3 ঘন্টা ধরে হেল্পার চেষ্টা করছে, তবু উনান ধরাতে পারছে না। তো কাঁচা ডিম দিচ্ছেন বলছে, কাঁচা ডিম ওরা বলছে তাহলে আমাদেরকে কাঁচাই দাও, কিন্তু আমাদের নিয়ম না কাঁচা দেওয়ার, আমাদের নিয়ম হচ্ছে রান্না করে দেওয়ার, বাচ্চারা যেন খেতে পারে। আমাদেরকে খারাপ লাগে কাঁচা আমরা যখন দিই। বিক্ষোভ দেখাচ্ছে, খিচুড়ি আমরা পাচ্ছি না ঠিক মতো। এটা বহুদিন ধরে চলছে, কয়েক বছর আমি নিজের টাকা দিয়ে করলাম, আর আমি করতে পারছি না। মানে আপনি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমি জানিয়েছি, বারবার জানাচ্ছি, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করছে না। গ্রামের লোক তো আমাকেই ধরছে, আমি করব কি? এমনকি অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল অবস্থার ফলে বিপদের আশঙ্কাও রয়েছে। সেন্টারের ঘরে বৃষ্টির জল পড়ে, ফলে রান্নার সামগ্রী ঘরে ভালোভাবে রাখতেও সমস্যা হয়। রান্নাঘর করে দেওয়ার জন্য প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি, ফলে সেন্টার চালাতেও সমস্যায় পড়েছেন তিনি। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত সরকার অঙ্গনওয়াড়ি সেন্টারের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এখানে রান্নার ঘর নাই বলে রান্নার সুবিধা মনে করতে পারছে না, তাদের ছেলেপেলের জন্য অসুবিধা। ওরা আসছে, আবার মাঝে মাঝে ঘুরে যায়। বর্ষার দিনে তো রান্না করে দিতে পারে না খালি জায়গায়। কেন রান্নাঘর না? রান্নার ঘর নাই। এই যে আপনাদের ফাঁকা জায়গায় ঘর আছে, ফাঁকা জায়গায় তার জলে ভিজে গেলে আর কেমন করে রান্না করবে? উনান জ্বলছে না। আমিও এখন অঙ্গনওয়াড়ি রান্নার ব্যাপারে পঞ্চায়েতে জানাইছি, পঞ্চায়েত থেকে আবার জানাই বলেছে যে এখন আমরা সব বিষয়টা ব্লকে জানানো হবে। আমি সমস্যার সমাধানের চেষ্টা করছি যতদূর পারি। এরপর অঙ্গনওয়াড়ি সেন্টারের তালা খুলে বিক্ষোভ প্রত্যাহার করে স্থানীয় বিক্ষোভকারী বাসিন্দারা। ইটাহার থেকে অমিত দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।